আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতা। এটা অনেক কারণে হইতে পারে। এটা মানুষের অনেক লক্ষণ দেখলেও আমরা বুঝতে পারি কী কারণে তার ডিপ্রেশন হইতে পারে। তো কারণ আমরা মনে করি যে কারণটা অবশ্যই সে এসে বলবে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো কাজ করতে ভালো লাগতেছে না, যে আগে সে কর্মঠ ছিল, অ্যাক্টিভ ছিল, সে না অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কোনো কিছুতে সে মন বসতেছে না, এবং তার স্ট্রেস, তার চাপ অনেক বেশি। অনেক কারণও হইতে পারে, যেমন হলো শারীরিক যদি ভাবে হয়, তার যদি শারীরিকভাবে সে ভেঙে পড়ে, যেমন হলো তার তার যদি বিবাহ বিচ্ছেদ হয়, তার কোনো চাকরি হারায়, বা তার কোনো কাছের কোনো লোক যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তার যদি অর্থনৈতিকভাবে সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই কিন্তু তার এই মন খারাপ হইতে পারে সাময়িক। কিন্তু এটা নিয়ে সে যদি নেগেটিভ থিঙ্কিং করে, যে বারবার এই চিন্তা করতেছে, বারবার এটা নিয়ে অনেক তিলকে তাল করতেছে, সে সমাধান না খুঁজে সে আরও খারাপের দিকে আরও গভীরভাবে চিন্তা করতেছে, তখনই মানুষ এই ডিপ্রেশন ভোগে। তখনই আমাদের ব্রেনের ভিতরে হরমোন ইমব্যালেন্স হয়ে যায়, যেটা হলো আমাদের কর্টিসল হরমোন, যেটা আমাদের আছে ওটা রিলিজ হয়। কর্টিসল হরমোন রিলিজের জন্য মানুষের এই যে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য যারা স্ট্রেসে থাকে তারা কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। ঠিক আছে। আর হলো ডিপ্রেশন অনেক কারণ হতে পারে। ডবল ই অনেকে বলে, যেমন ইতে ইগো, অর্থাৎ কারো যদি অহংকার বেশি থাকে তার কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন এক্সাম্পল, যেমন হলো সে খুব সুন্দর, এটা নিয়ে সে অহংকার করলো, কিন্তু কোনো কারণে সে অসুস্থ হয়ে তার চেহারা নষ্ট হয়ে গেল, কোনো কারণে কিছু হয়ে গেল, তার কিন্তু সে একটা সম্বল ছিল, সেটা নিয়ে সে অহংকার করছিল, সে কিন্তু এটা বিষণ্ণতায় ভুগবে। তারপর আরেকটা কী হতো, ইকোনমিক্যালিভাবে সে যদি কিছু হয়, সে যদি অর্থনৈতিকভাবে কোনো যদি দুর্দশায় ভোগে, তাহলে অবশ্যই তার এই যে ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতায় ভুগবে। ঠিক আছে। আর আরেকটা কারণ, অনেক কারণের মধ্যে আরেকটা কারণও বলে ডিপ্রেশনে, যে আমরা যেসব মানুষেরা হাই ডোপামিন রিলিজ, বের থেকে যে হাই ডোপামিন বের হয়, সেসব কাজ সে যদি বারবার করে, তাহলে কিন্তু তার ডিপ্রেশন হওয়ার চান্সটা বেশি থাকে। যেমন হল সে যে মোবাইল ফোন বারবার দেখে, দিনের ভিতর সে 12 ঘন্টা, 13 ঘন্টা, 7-8 ঘন্টা সে যদি মোবাইল স্ক্রলিং করে, মোবাইল ইউজ করে, তাহলে কিন্তু তার ব্রেন থেকে অতিরিক্ত ডোপামিন ক্ষরণ হয়। এতে করে তার অন্য কিছু কম যেসব ডোপামিন ক্ষরণ হয়, সেসব কাজ করতে ভালো লাগে না, তখন সে ডিপ্রেশনে ভোগে। যেমন হলো জুয়া, তারপর ড্রাগস অ্যাবিউজ, যেসব ড্রাগ খায়, যেমন হলো গাঁজা, মদ, জুয়া, এইসব খারাপ কাজ, এটা এখান থেকে কিন্তু হাই ডোপামিন রিলিজ হয়। সাময়িক সে আনন্দ পায়, তারপর কিন্তু সে কিন্তু আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যায়। যে পরিমাণে সে খাইতো তার থেকে আরও বেশি কাজ করে, আরও বেশি খায়, তৎক্ষণাৎভাবে আগের যে আনন্দটা তখন আর পায় না, এতে করে সে ডিপ্রেশনে ভোগে। ঠিক আছে। এজন্য আমাদের কিভাবে এই হাই ডোপামিন কাজ থেকে কীভাবে সরে আসতে হবে, অবশ্যই 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 প্রথমত কাজ আমাদের ডিজিটাল যেসব আমাদের কাজ আছে, সব কাজ আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করব। স্পেশালি দুইটা সময়, একটা সকাল, একটা রাত। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আর রাত হলো আমাদের 9টা 10টার পর থেকে আর তো মোবাইল ইউজ করা যাবে না, এতে করে তার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। ঠিক আছে। আর আর ভালো কাজ দিয়ে একটু একটু করে শুরু করতে হবে। নামাজ পড়া, মানুষের কল্যাণ করা, সমাজের জন্য ভাবা, নিজের পরিবারের জন্য ভাবা, নিজের জন্য ভাবা, মানুষের জন্য কিছু করা। ঠিক আছে। এইসব ভালো ভালো কাজ দিয়ে সে এই খারাপ কাজ থেকে সে খারাপ কাজ থেকে সে ভালো কাজে আসবে। তো ভালো কাজও ছোট দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে ভালো হবে। খারাপ কাজও মানুষ ছোট দিয়ে শুরু করে আস্তে আস্তে সে জীবনকে নষ্ট করার জন্য চলে যায়। ঠিক আছে। এই তো ডিপ্রেশন করার জন্য সমস্যা। এবং হলো ডিপ্রেশনের প্রতিরোধের জন্য আমাদের চারপাশের মানুষজনের জন্য সাপোর্ট দিতে হবে ডিপ্রেশন মানুষদের।
তার ইমফ্যাথিমে আপনি যে ওই যে কন্ডিশনে পড়ছে, আপনি কি তার মতো সমবেদনা তাকে জানাতে হবে, ঠিক আছে। আর অবশ্যই কিছু কিছু কারণে মানুষ আরও ডিপ্রেশন পড়ে, যেমন হলো সে যদি এক্সপ্রেস করতে না পারে, অর্থাৎ তার মনের দুঃখ, মনের বেদনা সে যদি মানুষকে বা অন্যকে যদি না ভালো করে বলতে পারে, তাহলে কিন্তু সে ডিপ্রেশনে পড়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। এটা আমরা দেখে থাকি যে যারা হলো মনের কথা বা মনের ভাষা, যে মনের দুঃখের কথা যদি অন্যকে প্রপারলিভাবে যদি সে ডেলিভার না করতে পারে, তাহলে কিন্তু স্যার ডিপ্রেশনে পড়ার হাইলি পসিবিলিটি দেখা দেয়। যেমন হলো একটা ইগো, যেমন হলো একটা হলো এক্সপ্রেশন, তার জন্য মনের ভাব না করতে পারে, ঠিক আছে। এটাই আমরা বলতেছি। তো এখান থেকে আমরা আর কি কি করতে পারি, যে আমরা হলো নিয়মিত ব্যায়াম করতে পারি। ব্যায়ামের মাধ্যমে আমাদের হ্যাপি হরমোন, ডোপামিন হরমোন যে ইমব্যালেন্স ছিল সেটা ব্যালেন্সে চলে আসবে। স্ট্রেস কমানোর জন্য আমরা অবশ্যই মানে হলো করতে পারি, যে মেডিটেশন, আমরা ধ্যান 4-7-8 ব্রেথিং এক্সারসাইজ করতে পারি। এতে করে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আছে সেখান থেকে আমরা প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে কনভার্ট হয়ে যাবে। এতে করে আমাদের শরীরের অনেকটুকু স্ট্রেস হরমোনটা কমে যায়, আমাদের রিল্যাক্সেশন হবে, আমাদের ব্রেন মাইন্ড ভালো থাকবে, এবং হলো আমাদের পজিটিভ থিঙ্কিং বাড়বে। আমরা সব সময় ভালো চিন্তা করব। সবসময় মনে করে থাকবেন, একটা মানুষের ডিপ্রেশন হওয়ার এবং খারাপ হওয়ার মেন কারণ হলো খারাপ চিন্তা থেকে আসে। একটা মানুষ কাজ করে, সে হাজারবার চিন্তা করার পরটা ওই কাজটা করে। তো আমাদের মেন হলো আমাদের ব্রেন থেকে এসব আমাদের কন্ট্রোলটা হয়, আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে হবে নিজে নিজে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে, ভালো চিন্তা করার জন্য ব্রেথিং এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। তো এগুলো করতে হবে। তো আশা করি আর হলো আপনার এক্সারসাইজ করবেন, ভালো ভালো পুষ্টিকর খাবার খাবেন, বাইরের কোনো অ্যাডিটিভ যে হলো সুগার দেয় ওসব খাবেন না, ঠিক আছে। এতে করে আপনি কিন্তু ওই খাবারের প্রতি আসক্তি হয়ে যাবে। এই জন্য আমরা নিয়ম মাফিক করে চলবো, খাবার দাবার ভালো খাবো, এক্সারসাইজ করবো, ভালো ঘুম দিব বেথে এক্সারসাইজ দিয়ে। তো সব কিছু ভালো থাকবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সকলে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম।